বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে সিদ্ধিরগঞ্জে দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন SH মুন্না খানের প্রতিবেদনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদল, যৌথ সঞ্চালনা করেন শফিউল আলম সুমন এবং সাগর হোসেন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সদস্য সাখাওয়াত হোসেন সাকু, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি শাহ আলম পাটোয়ারি, নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আবু নাসের, ৭ নম্বর ওয়ার্ড জাসার সভাপতি সোলাইমান ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি মোবারক হোসেন, ৭ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক লিটন ব্যাপারী, সাবেক কৃষক দল সভাপতি সাগর হোসেন বাবু সহ স্থানীয় নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত রোগ মুক্তির পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, দোয়া এবং আলোচনা সভা পুরো আয়োজনটি ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং দোয়ার আন্তরিক বহিঃপ্রকাশ। কিছু নেতার জন্ম হয়েছে যারা লুণ্ঠন করার জন্য তাদের জন্ম হয়েছে। তারা এমন কোনো জায়গা নাই যেখান থেকে লুণ্ঠন, চাঁদাবাজি, অপকর্ম করছে না। তাদের জন্য আজকে আমাদের বিএনপির এই বিভিন্ন রকম বদনাম হচ্ছে। এই ধরনের নেতাকে আপনারা সবাই প্রত্যাখ্যান করবেন এবং তারা যত শক্তিশালী হোক তাদেরকে ইনশাল্লাহ আমরা প্রতিহত করব। আগামী দিনে তারা কোন রকমের লুটপাট, চাঁদাবাজি করতে হলে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিবেন। কারণ আমরা আন্দোলন সংগ্রাম করে এই দেশকে নতুন রূপে স্বাধীন করেছি, এই ধরনের লুটেরাদের কাছে জিম্মি হওয়ার জন্য না। আমরা বিএনপি যারা করি, বিএনপি করে ভালো মানুষরা, বিএনপি করে যারা সমাজে ভালো মানুষ হিসেবে পরিচিত, ধার্মিক হিসেবে পরিচিত, এই ধরনের মানুষরা বিএনপি করে। এই যারা অপকর্ম করে তাদের দায় বিএনপি দিবে না। এই জন্য আপনারা দেখতেছেন যখনই যেখানে কোন রকমের অপকর্ম হচ্ছে বিএনপির হাইকমান্ড থেকে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। এর ধারাবাহিকতা আপনারা দেখছেন বিগত দিনে অনেকের পদ হারাইছে, অনেকে দল থেকে বহিষ্কৃত হয়েছে। আমি চাই যারা এখনো অপকর্ম করেন তাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা এখনো সময় আছে, ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না, আর ভালোভাবে বাঁচতে অনেক টাকা লাগে না। যা কামাইছেন এটা অনেক টাকা কামাইছেন, এখন দলের নেতা কর্মীদের কথা চিন্তা করেন, দলের কথা চিন্তা করেন। এই দেশ আপনার আমার সবার, এই দেশটাকে আপনারা ধ্বংস করে দেন না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।